ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর এক সপ্তাহেরও বেশি পরে ঘটনার বিষয়ে নতুন এবং বিরোধপূর্ণ বিবরণ সামনে আসছে। হেলিকপ্টার দুর্ঘটনার পরিস্থিতি অনিশ্চয়তার মধ্যে ঢেকে রেখেছে। গত শুক্রবার হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়ে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ প্রথম আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করে। যদিও এই প্রতিবেদনে হেলিকপ্টারটি গুলি করে বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা নাকচ করা হয়েছে, তবে এটি বিধ্বস্ত হওয়ার মূল কারণ উল্লেখ করেনি এবং জানিয়েছে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আরও সময় প্রয়োজন। বিভ্রান্তি আরও বাড়িয়েছে একটি তথ্য: প্রেসিডেন্ট রাইসির দেহরক্ষী বিধ্বস্ত হেলিকপ্টারটিতে ছিলেন না। রাইসির চিফ অফ স্টাফ গোলাম হুসেইন ইসমাইলির সাথে একটি সাক্ষাৎকার জল আরও ঘোলা করেছে। 19 মের প্রথম প্রহরে ইব্রাহিম রাইসি তেহরান থেকে তাবরিজ পর্যন্ত তার সফরসঙ্গীদের সাথে একটি যাত্রা শুরু করেন। ইরানের প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ ইসমাইলির মতে 19 মে ইভেন্টের টাইমলাইন ছিল ঠিক এমন: তেহরান সময় সকাল 6টা। ইরানের প্রেসিডেন্ট এবং তার সফরসঙ্গীরা তেহরান থেকে উত্তর পশ্চিম ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে অবস্থিত তাবরিজে বিমানে রওনা হন। সকাল 7:15। তাবরিজে একটি প্রকল্প পরিদর্শনের জন্য 3টি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল। সকাল 9টা, যাত্রার দ্বিতীয় ধাপ। দুপুর 1টা। খোদা আফারিন থেকে তাবরিজের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু হেলিকপ্টার দুর্ঘটনা যাত্রাকে বাধা দেয়। দুপুর 1:35। প্রথম এবং তৃতীয় হেলিকপ্টার সফলভাবে মেঘের মধ্য দিয়ে নেভিগেট করার সময় রাইসির হেলিকপ্টার অদৃশ্য হয়ে যায়। পরে এটি বিধ্বস্ত হয়েছে বলে জানা যায়। ইরানের প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ বলেছেন, আমরা খুব সাধারণভাবে মেঘের স্তর থেকে বেরিয়ে এসেছি, এমনকি কোনো জটিলতা ছাড়াই। ইসমাইলের বিবরণ গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরে। প্রথম পয়েন্টটি হলো তার বক্তব্য যে আবহাওয়া অনুকূল ছিল, কোনো সমস্যা হয়নি। বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টার থেকে পাওয়া সংকেত। সাক্ষাৎকারে ইসমাইলি জানান, ঘটনার পর 3 থেকে 4 ঘন্টা আল হাশেমের সঙ্গে তার যোগাযোগ ছিল। তবে উদ্ধারকারী দল আসার সময় কথিত জীবিত যাত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায়, যদিও তার দেহ রাইসি এবং অন্যদের মতো পুড়ে যায়নি। প্রশ্ন উঠেছে, হেলিকপ্টার ধ্বংসাবশেষের স্থানাঙ্ক চিহ্নিত করতে কেন 15 ঘন্টা সময় লাগল? অনুপস্থিত দেহরক্ষীর রহস্য। ইব্রাহিম রাইসির সাম্প্রতিক চিত্রগুলো দেখায় যে তার দেহরক্ষী প্রায় সব সময় তার পাশে ছিলেন। তবে নিহতদের তালিকা থেকে জানা গেছে এই দেহরক্ষী সেদিন সেই হেলিকপ্টারে ছিলেন না। বেল 212 হেলিকপ্টারটিতে 15 জন যাত্রী থাকতে পারে, কিন্তু বোর্ডে মাত্র 8 জন ছিল। প্রশ্ন উঠেছে, কেন ইব্রাহিম রাইসির ব্যক্তিগত দেহরক্ষী অন্য হেলিকপ্টারে ছিলেন? বিস্ফোরক নাশকতা। ওয়াশিংটন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ফারজিন নাদিমি হেলিকপ্টার দুর্ঘটনায় নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেননি। তিনি একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনার গুরুত্বের ওপর জোর দিয়েছিলেন এবং পরামর্শ দিয়েছেন যে রিমোট নিয়ন্ত্রিত ছোট বোমার ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। ধ্বংসাবশেষ পরীক্ষা করলে গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া যেতে পারে।